শুক্রবার সরকারি উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয় রাজ্যের তরুণ চলচ্চিত্র নির্মাতা বিরাট রায় চৌধুরীকে। আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এইডস কন্ট্রোল সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা নিজ হাতে বিরাট রায় চৌধুরীকে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে বিরাট রায় চৌধুরীর নির্মিত সিনেমা আফটারম্যাথ প্রদর্শিত হয়েছে। বর্তমান প্রজন্ম কিভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছে তার উদাহরণ তুলে ধরা হয়েছে এই সিনেমায়, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভালো সাড়া ফেলেছে। মানুষকে সচেতন করার বড় মাধ্যম সিনেমা। সম্পূর্ণ ব্যক্তিগত খরচ ও প্রচেষ্টায় বিরাট রায় চৌধুরী ওই সিনেমার মাধ্যমে গোটা সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। এখনই উৎকৃষ্ট সময় নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করার। তাই এইডস কন্ট্রোল সোসাইটি বিরাটের এই উদ্যোগের জন্য তাকে কর্ণিক স্বরূপ সংবর্ধনা প্রদান করেছে। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিরাটও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সকল ডিগনিটারিজ, আমার সাংবাদিক দাদা দিদিরা আর বাকি যারা যারা এসেছেন সকলকে আমার প্রণাম। আমাদের এই সিনেমাটা আফটারম্যাথ, যেমন সুব্রতা বললেন, আর্টিস্ট, টেকনিশিয়ান প্লাস পোস্ট প্রোডাকশনে যারা যারা ছিলেন সকলে ত্রিপুরার মাটিতে, সকলে ত্রিপুরা থেকে ছিলেন। এডিট করেছেন ত্রিপুরার এডিটার, সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে ত্রিপুরার লোকজনই সব এটাতে জড়িত ছিলেন। আমি অসংখ্য আনন্দিত। আমি থ্যাংক ইউ জানাতে চাই ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিকে আমাকে এখানে মঞ্চে একটা অপরচুনিটি, চান্স দেওয়ার জন্যে, আপনাদের সকলকে আফটারম্যাথ সিনেমাটা দেখানোর জন্যে। কারণ এই মঞ্চে, এই ওয়ার্কশপে এর থেকে বেটার প্লেস আর হতে পারে না আমাদের এই সিনেমাটা দেখানোর জন্যে। আর বেশি কিছু তো বলার নেই। আমাদের ত্রিপুরা ফিল্ম ফ্যাক্টরির প্রথম ডকুমেন্টারি ছিল, প্রথম ডকুমেন্টারি আমরা বানাই, ফিউ মিনিটস, মোর দ্যান 30 মিনিটস। তারপরে ডকুমেন্টারির পরে একটা শর্ট ফিল্ম, তারপরে এই আফটারম্যাথ লং শর্ট ফিল্মটা। তো 3-4 বছর ধরে ত্রিপুরাতে নিজেদের মতো করে, নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে কাজ করে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে, আমাদের টিমের সবাই বুঝলো, একা আমি না, আর আপনারাও একই করবেন, যে স্টোরি রাইটার, স্ক্রিন প্লে রাইটার, সিনেমাটোগ্রাফার, এডিটার, ইভেন কি অ্যাক্টর, ওয়ার্ল্ড ক্লাস কিছু কিছু ট্যালেন্ট, মানে দুর্দান্ত, সবাই খুবই ট্যালেন্টেড ত্রিপুরাতে, ইমেন্সলি ট্যালেন্টেড, ইমেন্সলি ক্যারিবার। আর এই সবাইকে নিয়ে, সব রকমের আর্টিস্টদের নিয়ে যদি মেবি সরকার, মেবি গভর্নমেন্ট বা আমাদের আইসিএ ডিপার্টমেন্ট যদি কিছু রকম একটা ইনিশিয়েটিভ বা কিছু রকম একটা পদক্ষেপ নিতে পারে, তাহলে মেবি আমাদের এখানে একটা ছোটোখাটো ইন্ডাস্ট্রি, তো ছোটোখাটো ইন্ডাস্ট্রি বা ছোটোখাটো একটা ওয়ার্ক প্লেস গড়ে উঠতে পারে। একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্টের দরকার, একটা ইনিশিয়েটিভ আমাদের অফিসিয়ালদের, আমাদের রেসপেক্টেড ডিগনিটারিজ সবার তরফ থেকে দরকার। তাহলে মেবি আমরা একসাথে অনেকটা এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্তা দেওয়া হয়েছে, এই সমাজকে নেশার জাল থেকে মুক্ত করতে বিরাট রায় চৌধুরীর মতো সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য অনুষ্ঠানে ভাষণ রাখেন। আমরা স্বাস্থ্য নিয়ে চর্চা করি, সবার কাছে কিন্তু এটা একটা এমন একটা দিক যেটা মনে হয় যে না, এরকম একটা অনুষ্ঠান যেটা অন্য কোনো কিছু নয়। সারা ত্রিপুরার ৪৪ লক্ষ মানুষের জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। হাউ টু প্রিভেন্ট এ ড্রেডেড ডিজিজ। The disease was just like coming up when we are students in the undergraduate. Now at the end of my service tenure, what is the spread and the status, দেখে কিন্তু আমি আতঙ্কিত। তাও দেখি আমরা ত্রিপুরার মানচিত্রে যদি দেখি যে এই রোগের এই অবস্থা, তখন রিয়েলি মনে একটু ভয় হয়। তো পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এডুকেটিং টু অল, সবাইকে শিখিয়ে দেওয়ার জন্য
মেইন স্ট্রিমিং দ্য ইস্যু, সমাজের জন্য যেটা একটা বড় ইস্যু, তার মতো মিডিয়ার একটা বিরাট বড় রোল প্লে করে। সর্বশেষে যেটা রোল প্লে করে, একদিকে যেমন সবাইকে অ্যাওয়ারনেস করা, পাশাপাশি অন্য যারা স্টেক হোল্ডার আছেন, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, পলিসি ডিসিশন যারা নেন, তাদের সবার কাছে জিনিসটাকে পৌঁছে দেওয়া অ্যাকচুয়াল রিয়েলিটি কী। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এইডস কন্ট্রোল সোসাইটি আজকে এখানে যে উদ্যোগ নিয়েছেন, সারা রাজ্যের মধ্যে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য এই মিডিয়া সার্থকভাবে লাভ করবে, যেটা এখানের মধ্যে বলা হচ্ছিল, বা পরবর্তীকালে ডক্টর সঞ্জিত দেববর্মা এবং পরবর্তীকালে যারা রিসোর্স পার্সন আছেন তারা নিশ্চিতভাবে বিশেষভাবে বলবেন যে এই মিনেসকে, এই ভবিষ্যতের বিপদকে চেক করতে গেলে সবার সহযোগিতা দরকার, এবং সবার সহযোগিতার মধ্যে যারা যারা উল্লেখযোগ্য লিড রোল করেন তাদের মধ্যে মিডিয়া জগতের সঙ্গে সংশ্লিষ্টরা অন্যতম। তাই সমাজের সর্বক্ষেত্রে বিভিন্ন ভাইব্রেন্ট ইস্যুতে আপনারা যেমন এগিয়ে আসেন, এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আপনারা নিশ্চিতভাবে এগিয়ে আসবেন বলেই নিশ্চিতভাবে আজকে এখানে একটা সেপারেটলি মিডিয়ার ওয়ার্কশপ করা হচ্ছে। আমি এই ওয়ার্কশপের সার্বিক সফলতা। অনুষ্ঠানের শেষ পর্বে বিরাট রায়চৌধুরীর নির্মিত সিনেমা দেখে সবাই আবারও বিরাট ও তার টিমের সব সদস্যদের প্রশংসা করেছেন। ব্যুরো রিপোর্ট, PV24।